হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্রস্তুতি একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি এসএলএসটি প্র্যাকটিস সেট নম্বর 2, অর্থাৎ ইতিহাস বিষয়ের উপর আমরা যে এসএলএসটি প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, একটা সেট ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা নতুন তারা ইতিমধ্যে গিয়ে সেই প্র্যাকটিস সেটটা দেখে এবং তোমরা 4টা কোশ্চেন প্র্যাকটিস করে নিও। আজকের আমরা শুরু করব আমাদের এসএলএসটি প্র্যাকটিস সেটের দ্বিতীয় নম্বর প্র্যাকটিস সেট, যেখানে আমরা 50টা কোশ্চেন নিয়ে এসেছি। তো চলো আমরা সেই 50টা কোশ্চেন আজকে শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন এখানে আছে, বলা হচ্ছে যে এ নেশান ইন মেকিং গ্রন্থের রচয়িতা কে? এ নেশান ইন মেকিং গ্রন্থের রচয়িতা কে? এখানে যে 4টে অপশান আছে, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুমিত সরকার ও রমেশচন্দ্র মজুমদার। ফার্স্ট তাহলে কি কোশ্চেনটা বলছি যে এ নেশান ইন মেকিং গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের এই প্রশ্নের উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি এই বইটা লিখছে, এ নেশান ইন মেকিং। সেকেন্ড কোশ্চেন বলা হচ্ছে যে মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটা খুব সহজ কোশ্চেন, আমরা জানি। 4টে অপশান রয়েছে এখানে, সুমিত সরকার, বীর সাভারকর, রমেশচন্দ্র মজুমদার এবং বিপিনচন্দ্র পাল। তো মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লেখা সুমিত সরকারের। মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি লেখা সুমিত সরকার। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এ হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কে লিখেছে? এ হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি কে লিখেছেন? 4টে অপশান হলো এন.কে. সিনহা, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার ও এ.এল. ব্যাসাম। তো এই হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি লিখেছে রমেশচন্দ্র মজুমদার। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? আমরা সকলে কম বেশি এই গ্রন্থটির নাম শুনেছি। তো এই গ্রন্থের রচয়িতা হলো এ.এল. ব্যাসাম। এ.এল. ব্যাসাম, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, বুক রিটেন বাই এ.এল. ব্যাসাম। 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে মেডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? মেডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? 4টে অপশান আছে, ইরফান হাবিব, সতীশচন্দ্র, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার। দেখো, এই 4জন ব্যক্তির মধ্যে কিন্তু আমরা ইরফান হাবিবের নামও পাই মধ্যযুগের ইতিহাস চর্চার ক্ষেত্রে, সতীশচন্দ্র নামও পাই। যদুনাথ সরকার মূলত চলে আসছে যিনি মারাঠা ইতিহাস চর্চার দিকে, এবং রমেশচন্দ্র মজুমদার জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। তো মেডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা এখানে রয়েছে সতীশচন্দ্র। অ্যান্সার হবে সতীশচন্দ্র। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির রচয়িতা কে? ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটির রচয়িতা কে? 4টে অপশান আছে, সতীশচন্দ্র, যদুনাথ সরকার, আর.সি. মজুমদার এবং বি.এন. লুনিয়া। দেখো, এখানে সেই সতীশচন্দ্র আছে যে মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে কাজ করেছে, এবং যদুনাথ সরকার বলে দিলাম যে মারাঠা হিস্ট্রি নিয়ে কাজ করেছে। তো ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লিখেছেন সতীশচন্দ্র। সরি, ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লিখেছে যদুনাথ সরকার। তিনি মারাঠা হিস্ট্রি এবং সেই সমকালীন মুঘল হিস্ট্রি নিয়েও গ্রন্থ লিখেছেন যদুনাথ সরকার। 7 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে অশোক ও মৌর্য সাম্রাজ্যের পতন। বলা হচ্ছে যে অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, ইংলিশ যে বইটা, সেই বইটার গ্রন্থের রচয়িতা কে? সেই গ্রন্থের রচয়িতা হলো, 4টে অপশান আছে, রমিলা থাপার, এ.এল. ব্যাসাম, ডি.ডি. কোসাম্বী ও হেমচন্দ্র রায়চৌধুরী। তো এই গ্রন্থের রচয়িতা হলেন রমিলা থাপার। রমিলা থাপার বইটি লিখছে, মূলত ইংরেজি ভাষায় লিখছে, যে অশোকা অ্যান্ড দ্য মৌরিয়ান ডিক্লাইন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। তো সেটার বাংলা এখানে দেওয়া আছে, অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পতন গ্রন্থের রচয়িতা রমিলা থাপা। তো 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস অন হিস্টোরিয়ান্স গ্রন্থের সম্পাদক কে ছিলেন? তো এই গ্রন্থের সম্পাদক ছিলেন হেনরি মিয়ার্স এলিয়ট ও জন ডওসন। মূলত আমাদের আজকের যে প্র্যাকটিস সেটটা, এখানে বেশিরভাগটা হিস্টোগ্রাফি অর্থাৎ ইতিহাস চর্চার উপর বিশেষ করে কোশ্চেনগুলো বানানো রয়েছে। তো আমরা বেশি আজকের দেখা পাবো যে বিভিন্ন বুক এবং তার অথর নেমগুলো আমরা দেখা পাবো, যেগুলো পরীক্ষাতে খুব আসে এবং যেগুলোকে আমাদের খুব
ভুল হয়। খুব সহজ কোশ্চেন ভেবে আমরা সেই কোশ্চেনগুলো ভুল করে দিয়ে আসি। তো সেই কোশ্চেনের উপর ভিত্তি করে আজকের আমাদের এই সেটটা বানানো। তো ৯ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? এটা তো খুব সহজ কোশ্চেন। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? কৌটিল্য। এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো ১০ নম্বর প্রশ্ন, ১০ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে রাসতরঙ্গিনী কে রচনা করেছিলেন? তো রাসতরঙ্গিনী কে রচনা করেছেন? এটাও খুব ইজি কোশ্চেন। অ্যান্সার হবে কলহন। রাসতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কলহন। ১১ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? ৪টে অপশন আছে জয়দেব, কালিদাস, বাণভট্ট, তুলসীদাস। এখানে অ্যান্সার হবে জয়দেব। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব। ১২ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হর্ষচরিত কে রচনা করেছিলেন? হর্ষচরিত কে রচনা করেছিলেন? তো হর্ষচরিত যে রচনা করেছিলেন সেই ব্যক্তি হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, অর্থাৎ তিনি তার রাজসভাতেও ছিলেন। তো এখানে সেই ব্যক্তি হলো বাণভট্ট। বাণভট্ট। তো পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা কে? এখানে অ্যান্সার হবে বিশাখ দত্ত। মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা। ১৪ নম্বর প্রশ্ন বলছে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থটি কার লেখা বা কার রচনা? অভিজ্ঞান শকুন্তলম, তো গ্রন্থটি কালিদাসের রচনা। পরবর্তী প্রশ্ন ১৫ নম্বর প্রশ্ন বলছে মৃত্যুঞ্জয় গ্রন্থের রচয়িতা কে? মৃত্যুঞ্জয় গ্রন্থের রচয়িতা কে? এখানে ৪টে অপশন আছে যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, শিবাজী সাওয়ান্ত ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে অ্যান্সার হবে মৃত্যুঞ্জয় গ্রন্থের রচয়িতা হলো শিবাজী সাওয়ান্ত। শিবাজী সাওয়ান্ত। 16 নম্বর প্রশ্ন বলছে ইন্ডিয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কার লেখা? দেখো এই বইটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এই বইটা আমরা অনেক জায়গায় পড়েছি। বইটার লেখক হলো ৩ জন ব্যক্তি মিলে এই বইটি লিখেছেন। তারা হলেন বিপান চন্দ্র, মৃদুলা মুখার্জি ও আদিত্য মুখার্জি। মডার্ন ইন্ডিয়ার উপর এটা একটা গুরুত্বপূর্ণ বই। ইন্ডিয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এই ৩ জন মিলে বইটা লিখছে। ১৭ নম্বর প্রশ্ন বলছে পলাশী থেকে পার্টিশন গ্রন্থের রচয়িতা কে? এটা তো আমরা সবাই জানি, শেখর বন্দ্যোপাধ্যায়। এটা খুব ইজি কোশ্চেন ছিল। ১৮ নম্বর প্রশ্ন বলছে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা কে? দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা হলো, ৪টে অপশন আছে আলেকজান্ডার ক্যানিংহাম, উইলিয়াম জোন্স, জন মার্শাল, মার্টিমান হুইলার। তো ছাত্রছাত্রীরা বিশেষ করে এই প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে গুলিয়ে ফেলে উইলিয়াম জোন্স, জন মার্শাল এবং আলেকজান্ডার ক্যানিংহামের মধ্যে। তো এই প্রশ্নের উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহাম, দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। 19 কোশ্চেন্স বলছে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার গ্রন্থটি কার লেখা? এখানেও ৪টে অপশানে বলছে অ্যালব্রেক্ট ওয়েবার, উইলিয়াম জোন্স, হ্যারাল্ড ল্যাম্প, মনমোহন ঘোষ। এই গ্রন্থের রচয়িতা হবে অ্যালব্রেক্ট ওয়েবার। ২০ নম্বর প্রশ্ন বলছে গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটি কার লেখা? এটা তো আমাদের জানা খবর। এটা হলো জওহরলাল নেহরুর লেখা। আমাদের ফার্স্ট পিএম জওহরলাল নেহরু, তারই লেখা গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। ২১ নম্বর প্রশ্ন এখানে বলছে যে ইন্ডিয়া ইজ এ জিওগ্রাফিক্যাল টার্ম, ইট ইজ নো মোর এ ইউনাইটেড নেশন দেন দ্য ইকুয়েটর। এটা কার উক্তি? এই উক্তিটি কার? এই উক্তিটি বলছে যে ৪টে অপশান আছে লর্ড কার্জন, উইনস্টন চার্চিল, মন্টেগু, ম্যাকলে। তো এই সেন্টেন্সটির বলেছিলেন উইলসন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল। নিয়ে বলছে যে ইন্ডিয়া ইজ এ জিওগ্রাফিক্যাল টার্ম, এটা একটা ভৌগোলিক শব্দ। এর সঙ্গে কোনো একটা ইউনাইটেড নেশনের বা ইকুয়েটরের কোনো একটা এইরকম সম্পর্ক নেই। ২২ নম্বর প্রশ্ন বলছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এটা কার উক্তি? এটা আমরা অনেকেই শুনেছি। এটা হলো বাল গঙ্গাধর তিলকের উক্তি। বাল গঙ্গাধর তিলক। ২৩ নম্বর প্রশ্ন বলছে পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ এ নেশন। এটি কার উক্তি? পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রেথ অফ নেশনস, এটি কার উক্তি? এটি হলো অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ।
24 নম্বর প্রশ্ন বলছে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এটি কার উক্তি? তো এটা আমরা জানি, এটা আমরা বিভিন্ন বইয়েতে বলে থাকি, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। এটা আমরা সবাই জানি, অনেকবার এটা আমরা ইউজ করেছি টার্মটা। তো এটা সুভাষচন্দ্র বসুর উক্তি। জয় হিন্দ স্লোগানের জনক কে? এটা খুব সুন্দর একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট। বলছি জয় হিন্দ স্লোগানের জনক কে? এখানে আছে সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, পণ্ডিত নেহেরু, বাল গঙ্গাধর তিলক। তো জয় হিন্দ স্লোগানের জনক হলো সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। 26 নম্বর প্রশ্ন বলছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম কার মাধ্যমে জনপ্রিয় হয়? ইনকিলাব জিন্দাবাদ এটা কার মাধ্যমে? 4টে অপশন আছে, ভগৎ সিং, হযরত মোহাম্মদ, চন্দ্রশেখর আজাদ ও সুভাষচন্দ্র বসু। তো ইনকিলাব জিন্দাবাদ এটি ভগৎ সিং এর মাধ্যমে জনপ্রিয় হয়। ভারতে ডিভাইন অ্যান্ড রুল নীতি কে প্রবর্তন করেন? ভারতে ডিভাইন অ্যান্ড রুল নীতি কে প্রবর্তন করেন? 4টে অপশন আছে, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড হেস্টিংস ও ব্রিটিশ শাসকগণ। তো বিশেষত ব্রিটিশ শাসকগণ প্রায় সকলেই এই নীতি, সরি, এই যে তিনজন ব্যক্তি, লর্ড কার্জন, লর্ড মিন্টো, লর্ড হেস্টিং, এনারা তিনজনেই ডিভাইড অ্যান্ড রুল নীতিকে প্রবর্তন করেছিলেন। হিস্ট্রি ইজ দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান, এটি কার উক্তি? এই গ্রেট ম্যান থিওরি হিস্ট্রির যে সংজ্ঞার ক্ষেত্রে বলেছে যে একজন ইতিহাস হলো একজন মহান ব্যক্তির একটা জীবনী, এইটা কিন্তু বলেছে টমাস কার্লাইল। এটা তোমাদের যেন সবসময় মনে থাকে, টমাস কার্লাইল এই কথাটা বলেছে। তো 29 নম্বর প্রশ্ন আছে দোজ হু ফরগেট হিস্ট্রি আর কন্ডেমড টু রিপিট ইট, এটি কার উক্তি? বলছে দোজ হু ফরগেট হিস্ট্রি আর কন্ডেমড টু রিপিট ইট। 4টে অপশনস আছে, জর্জ স্যান্টায়ান, টলস্টয়, গিবন, আর সি মজুমদার। আর সি মজুমদার। তো এখানে এক মিনিট, এখানে অ্যান্সারটা হবে জর্জ জর্জ স্যান্টায়ান। এখানে অ্যান্সারটা হবে জর্জ স্যান্টায়ান। তো 30 নম্বর প্রশ্ন বলছে হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্স প্রেজেন্ট হিস্ট্রি, এটি কার উক্তি? বলছি ইতিহাস হলো একটা অতীত রাজনীতি এবং এই রাজনীতি বর্তমানের ইতিহাসকেই প্রেজেন্ট করে। বলছে এটি কার উক্তি? 30-এর দাগে এই কোশ্চেনের অ্যান্সার হলো স্যার জন সিলি। এই উক্তিটির প্রবক্তা স্যার জন সিলি। 31st বলা হচ্ছে যে পাওয়ার টেন্ড টু কারাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। বলছে পাওয়ার একটা অসাম্য, একটা সন্ত্রাস, একটা কারাপ্টের দিকে একটা টেন্স নিয়ে যায়। এই আবার অ্যাবসলিউট আবার পাওয়ারটাও সেটা কারাপ্টেস হবেই অ্যাবসলিউটলি। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলছে যে লর্ড অ্যাক্টন। লর্ড অ্যাক্টন এই উক্তিটা দিচ্ছেন। 32 নম্বর কোশ্চেন বলছে ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট জুয়েল ইন ক্রাউন অফ ব্রিটিশ এম্পায়ার। তো এটি কার উক্তি? বলছে যে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের একটা রত্ন, কারণ প্রচুর পরিমাণে এখান থেকে তারা তো সঞ্চয়, মানে প্রচুর সোনা রূপা বা অন্যান্য বলো বিভিন্ন ইকোনমিক দিক থেকে তারা এক্সপ্লয়টেশন করেছিল ইন্ডিয়া থেকে, তাই সেই জন্য বলছে হাইয়েস্ট জুয়েল ইন ক্রাউন অফ ব্রিটিশ এম্পায়ার। 32 কোশ্চেন অ্যান্সার হলো, এটি বলেছেন বেঞ্জামিন ডিসরেলি। বেঞ্জামিন ডিসরেলি। 33 নম্বর কোশ্চেন বলছে হিস্ট্রি রিপিট ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি অ্যান্ড সেকেন্ড অ্যাজ ফ্রেস, কার উক্তি? এটা খুব সহজ, এটি কার্ল মার্কস বলছেন যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, নিজেকেই নিজে রিপিট করে, এবং ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি আর সেকেন্ড অ্যাজ এ ফ্যাডস, এটি বলছে কার্ল মার্কস। 34 কোশ্চেন বলছে যে লিবার্টি মিন্স রেসপন্সিবিলিটি, লিবার্টি মিন্স দায়িত্ব। বলছে দ্যাট ইজ হোয়াই মোস্ট মেন ড্রেড ইট, এটি কার উক্তি? 4টে অপশন আছে, জর্জ বার্নার্ড, উইনস্টন চার্চিল, মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর। এটি হলো অ্যান্সার জর্জ বার্নার্ড। 35 কোশ্চেন এসেছি, বলছে যে ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। বলছে ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড, এটি কার উক্তি? 4টে অপশন আছে, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, পণ্ডিত নেহেরু। 35 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো মহাত্মা গান্ধী। ইউ মাস্ট বি দ্য চেঞ্জ ইউ
তুমি নিজেকে নিজে চেঞ্জ করতে পারবে এবং তুমি ও বিশ্বের কাছে তুমি নিজেকে দেখতে পারবে। এটি কার উক্তি? মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। এটি কার উক্তি? এটা স্বামী বিবেকানন্দ বলছে যে ওঠো, জাগো এবং দৌড়াও, লক্ষ্যে না পৌঁছানোর আগে থেমো না। এটা তো আমাদের শোনা আছে বাংলায়, তো এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। পরবর্তী কোশ্চেন বলছে গিভ মি লিবার্টি অ্যান্ড গিভ মি ডেথ। বলছে কার উক্তি? গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ। আমাকে নয় জীবন দাও, নয় আমাকে উদার একটা উদার নীতি যেটা বলে লিবার্টি, স্বাধীনতা দাও। তো এর চারটে অপশান আছে: প্যাট্রিক হেনরি, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন ও টমাস জেফারসন। এর অ্যান্সার হবে অ্যান্সার হবে প্যাট্রিক হেনরি। বলছি গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ। তো পরবর্তী প্রশ্ন বলছে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এটি কার উক্তি? এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এর অ্যান্সার হবে জন কিটস। এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার। পরবর্তী কোশ্চেন বলছে টাইম ইজ মানি। কার উক্তি? বলছে যে সময় হলো অর্থ। এটি কার কথা? এটি বলছেন, চারটে অপশন আছে: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অ্যাডাম স্মিথ, জেমস মিল ও থমাস জেফারসন। এটি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলছেন যে সময় হলো অর্থ। পরবর্তী কথা বলছে ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট। কার উক্তি? বলছে সমস্ত বিশ্বের শ্রমিক এক হও। এটি কার উক্তি? আমরা কম বেশি এটা শুনেছি। এটি কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস। কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস। 41 বলছে দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হলো এডওয়ার্ড গিবন। তিনি বিভিন্ন সাম্রাজ্যে, এই রোমান সাম্রাজ্যের ডিক্লাইন অ্যান্ড ফলটা তিনি তুলে ধরেছেন এখানে, এডওয়ার্ড গিবন। এছাড়া অন্যান্য আবার বিভিন্ন সিভিলাইজেশনের তিনি ডিক্লাইনের থিওরি এই গ্রন্থটাতে তিনি দিয়েছেন। অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই গ্রন্থের রচয়িতাকে? চারটে অপশন আছে: ডি কোসাম্বি, দামোদর ধর্মানন্দ কোসাম্বি, রমেশচন্দ্র মজুমদার, সুমিত সরকার, বিপিন চন্দ্র। অ্যান্সার হচ্ছে ডি কোসাম্বি। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? এটা তো আমাদের সকলেই জানা, জওয়াহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এটি কার উক্তি? বলছে ফ্রিডম আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। এটা কার উক্তি? তিনি বলছেন এটি নেতাজি সুভাষচন্দ্র বসু। বলছে ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। পরবর্তী কোশ্চেন অ্যান অটোবায়োগ্রাফি অর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথস কার লেখা? মাই স্টোরি অফ, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মাই স্টোরি অফ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ট্রুথের সাথে যদি আমরা কানেকশন করি তাহলে এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারবো। ট্রুথ মানে কে তার আন্দোলনে সত্য, অহিংস সত্যাগ্রহকে ভর করতেন? বিশেষ করে মহাত্মা গান্ধী। তো এর অ্যান্সারটা আমরা যদি গেস করি তো আমরা এটা পেরে যাব। দ্য মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। পরবর্তী কোশ্চেন যে পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? এই কোশ্চেনটা সবার প্রায় উত্তর ভুল করে। এটা নয় জওয়াহরলাল নেহরু, নয় মহাত্মা গান্ধী, এই সমস্ত কিছু দিয়ে দেয়। তো পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলো বি.আর. আম্বেদকর। 47 নম্বর প্রশ্ন বলছে দ্য পেন ইজ মাইটার দেন দ্য সর্ড, মানে অস্ত্রের থেকে তোমার পেন হলো অনেক বড়। এটি কার উক্তি? চারটে অপশন আছে: এডওয়ার্ড বুলওয়ার লিটন, গিবন, কার্লাইল ও জন লক। অ্যান্সার হলো এডওয়ার্ড বুলওয়ার লিটন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটাও আমরা শুনেছি। এটা খুব সহজ কোশ্চেন একটা দিয়েছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। পরবর্তী কোশ্চেন বলছে নলেজ ইজ পাওয়ার, মানে কি বলছে? জ্ঞানই ক্ষমতা। এটি কি বলছেন এই কথাটা? বলছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন প্রথম এই কথাটা বলছে যে জ্ঞান হলোই তোমার ক্ষমতা। তোমার জ্ঞান, সমস্ত জ্ঞানই হলো তোমার মেন ক্ষমতা। পরবর্তী কোশ্চেন বলছে আকবরনামা গ্রন্থের লেখক কে?
চারটে অপশন আছে: আবুল ফজল, আমির খসরু, ইবন বতুতা ও মির্জা গালিব। তো আকবরনামা গ্রন্থের লেখককে আবুল ফজল, তিনি আকবরের রাজসভায় ছিলেন। তো এতে আমরা 50টা কোশ্চেন আমাদের আলোচনা শেষ হয়ে গিয়েছে। তো তোমরা জানাও কমেন্টে যে তোমাদের এই 50টার মধ্যে কটা কোশ্চেন তোমরা ঠিক করতে পারলে। তো এইরকমই পরবর্তী ভিডিও আমরা ঠিক পরে নিয়ে আসব এবং আমাদের তৃতীয় প্র্যাকটিস সেট আমরা শুরু করব। তো তোমরা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং তোমরা নিজেরাও, যেহেতু পরীক্ষার সময় এগিয়ে এসেছে, তোমরা নিজেরাও বেশি বেশি করে এই সমস্ত বিভিন্ন প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমাদের কোশ্চেনগুলোর উপর থেকে তোমাদের ভীতি দূর হয় এবং তোমরা তোমাদের কনসিস্টেন্সিটা বুঝতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান।